জীবনে সবকিছুই ক্ষণস্থায়ী, তাই যখন জীবন ভালো কাটছে তখন পুরোটা উপভোগ করুন। আর ভালো না কাটলে মনে রাখুন, মেঘ চিরকাল থাকে না। তোমার উপস্থিতি যদি কারোর কাছে বিরক্তিকর বলে মনে হয়, তাহলে তার থেকে দূরে চলে যাওয়াই শ্রেয়। কারণ কারোর কাছে বোঝা হয়ে থাকার থেকে স্মৃতি হয়ে থাকা অনেক ভালো। প্রার্থনা আর বিশ্বাস দুটোই অদৃশ্য, কিন্তু এই দুটোয় এত শক্তি আছে যে অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। বন্ধুত্বের পেছনে বেকার সময় নষ্ট না করে কর্মের পিছনে ছোট প্রতিষ্ঠিত হলে তোমার পিছনে অনেকেই শুধু ছুটবেই না, দৌড়বেও। নতুন বই পাওয়ার রাতে বাবা পুরনো ক্যালেন্ডার দিয়ে মলাট দিয়ে দিতেন। আমি বসে বসে দেখতাম পৃথিবীর সবচেয়ে সুন্দর হস্তশিল্প। কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে দিও, হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি, হারিয়ে দেবার জন্য জন্মেছো। আমাদের সমাজে স্বামীভক্তি একটা গুণের নাম হলেও বউ পাগলা একটি ভদ্র ভাষার গালি। ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সবসময় রাখে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায়। কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট নিজের হয়। যদি কেউ একবার হারিয়ে ফেলার শোক কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। সময় চলে যাওয়ার পর যেটা পড়ে থাকে সেটা আফসোস। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ নয়। তাদেরকে বলে দিও, খারাপ সময় যাদের পাই না, বাকি সময়ও তাদের চাই না। কাউকে আজীবন বুকের গহীনে লালন করতে খুব বেশি কিছু লাগে না প্রিয়, একটা ছোট্ট মন আর একটু বিশ্বাস। কিছু অতীত এমনও থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে। পুরুষের কোনো নারীকে কতদিন সুন্দর লাগে জানেন? তাকে পাওয়ার আগে পর্যন্ত। উচিত কথা বলার মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয়। ভালোবাসলে কি তাকে বিয়ে করতেই হবে? উত্তরটা হলো হ্যাঁ। অনেকে বলে ভালোবাসা মানেই পাওয়া নয়, কিন্তু পাওয়ার আশা যদি না থাকতো তবে ভালোবাসার মূল্য থাকতো না। ছোঁয়াতে অনুভূতি আছে, তাই ভালোবাসা ছোঁয়া যায়। বারবার কি ক্ষমা করা উচিত? যে মানুষটাকে তুমি বহুবার ক্ষমা করা সত্ত্বেও সেই একই ভুল মানুষটা বারবার করে, তার মানে বুঝে নিতে হবে সেই মানুষটি তোমাকে সম্মান করে না। অর্থাৎ তোমার ভালো লাগা বা খারাপ লাগা, তোমার উপস্থিতি বা অনুপস্থিতি তার জীবনে কোনো প্রভাব ফেলে না। তাই অযোগ্য মানুষকে বারবার ক্ষমা করে নিজেকে তার কাছে মূল্যহীন করে দেওয়ার আগে দুইবার ভাবো।